জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আগের দিন আমরা ভাগবত মহাপুরাণের 22তম শ্লোক দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করলাম। আজকে আমরা 23তম শ্লোক আলোচনা করব। আমরা আগের দিনে দেখলাম যে এই কলিযুগের যুগ ধর্ম সম্পর্কে ভক্তি মহারানীর কাছে তাহার মাহাত্ম্য সর্বশ্রেষ্ঠ ইহা ব্যক্ত করলেন নারদ মুনি। এই কথা কে বলেছিলেন? সুত মুনি। এর পরিপ্রেক্ষিতে ভক্তি মহারানী কি বলছেন তাহার 23তম শ্লোকে আমরা আজকে আস্বাদন করব। চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি, তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যায় প্রবেশ করব। 23তম শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে ভাগবত মহাপুরাণে ভক্তি মহারানী বলছেন যে অহো নারদাদন্যাহসি প্রীতিস্তে ময়ি নিশ্বলা ন কদাচিৎ বুদ্ধিমোয়ান্মি চিত্তে স্থাস্বাম সর্বদা। ভক্তি মহারানী বলছেন, অহোবৎ, আপনি ধন্য, হে নারদ মুনি আপনি ধন্য। আপনার আমার প্রতি নিশ্চলা ভাব, নিশ্চলা প্রীতি দ্বারা আপনি আমাকে জয় করেছেন, তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি নিরন্তর আপনার হৃদয়ে থাকবো। এখানে ভক্তি মহারানী কোনো মহিলা নয়, কোনো আলাদা ব্যক্তিত্ব বা ক্যারেক্টার নয়। ভক্তি মহারানীকে না ভগবান আর ভক্তের সম্পর্ক, সেই ভক্তি নিরন্তর, সেই রস নিরন্তর নারদ মুনির হৃদয়ে অবস্থান করেন। কেন না নারদ মুনি নিরন্তর সেই ভগবত নামে সমাহিত হয়ে থাকেন। যিনি ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের চিন্তন, ভগবানের স্মরণ সতত করেন, তাহার হৃদয়ে ভক্তি নিশ্চলা রূপে বসবাস করেন। বিন্দুমাত্র সময়ের জন্য তিনি হৃদয় ছেড়ে যান না। তাই যে ভক্তগণ নিরন্তর ভগবত নামে, ভগবত চিন্তায়, ভগবত লীলা গুণানুবাদে মত্ত থাকেন, নিরন্তর তিনি পরম আনন্দে অবস্থান করেন, তিনি পরম আহ্লাদে অবস্থান করেন। কারণ ভগবানই আনন্দের সমুদ্র, ভগবানই আনন্দের সাক্ষাৎ স্বরূপ। তাই ভক্তি মহারানী এখানে বলছেন কাকে? না নারদ মুনিকে, যে যেহেতু আপনি আমার প্রতি নিশ্চলা ভাব রেখেছেন, তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি নিরন্তর আপনার হৃদয়ে সর্বসময় আপনার হৃদয়ে বসবাস করব, আপনার হৃদয়কে ছেড়ে যাব না। সুন্দরভাবে বলছেন এই কথা নারদ মুনিকে ভক্তি মহারানী। আমরা পরবর্তী দিন 24তম শ্লোকে পরবর্তী কথা শুনবো। আশা করি আজকের এই শ্লোক আপনারা বুঝতে পেরেছেন। আমরা নিশ্চয়ই পরবর্তী কথা নিয়ে অগ্রসর হব। সঙ্গে জুড়ে থাকবেন। জয় রাধে।